যতই আপনার কিনা লাঞ্ছিত অপমানিত হবে, তাও শ্রেষ্ঠ ধর্ম ছাড়বে না। তিনি কেমন নবী হবেন? তিনি আপনার কিনা আসমা সুকমা রুহা দেবতাক্কাম জগৎপতি আশিনা সাধু আশা জগণপতি গৃহিণীল গন্ধা আতি জ্যোতিময় প্রকাশামনাথ কুঠিদানিক গচ্ছতি পবিত্রম। তিনি পবিত্র সত্তার একজন আপনার কিনা পবিত্র মহামানব হবেন। তিনি কেমন হবে? তিনার কি কোনো শিক্ষা গুরু হবে? বলে তিনার কোনো শিক্ষা গুরু হবে না। তিনি জন্মের আগে পিতা মারা যাবে, জন্মের পরে মাতা মারা যাবে, কিছুদিন পরে দাদু ছেড়ে যাবে। এমন করে দুনিয়ার জমিনে তিনি আপনার কিনা ভূমিষ্ঠ হয়ে বড় হবে। তিনার কোনো গুরু থাকবে না। তিনার যদি কেউ গুরু থাকে, স্বয়ং ব্রহ্মাণ্ডের মালিক থাকবে। আমরাও তো জানি নবীর শিক্ষা গুরু কে ছিল? আর রহমান আল্লামাল কোরআন। রহমান শিখিয়েছেন তেনার মেহবুবকে কোরআন, অন্য কেউ নাই। তবে শোনো, ওই নবীর জন্য বলা হচ্ছে ভূমণ্ডলে যা কিছু রয়েছে, আসমানের চাঁদ যার কথা শুনে তিনি হলেন আমাদের নবী, জমিনের মাটি যার হুকুম মানে তিনি হলেন আমাদের নবী, গাছপালা যার হুকুম মানে তিনি হলেন আমাদের নবী। বলছে শোনো, ওই মহামানব আমিন হবে, আপনার কিনা যুগের শ্রেষ্ঠ যুগে আসবে। তার মধ্যে 10টি গুনাহ ভরপুর বেশি হয়ে যাবে। বেদ প্রকাশক 10টি গুনাহ কি কি হবে? প্রথম গুনাহ হবে অন্যের মাল লুটে নেবে। দ্বিতীয় গুনাহ হবে মানুষ মানুষের ভিতরে ভালোবাসা রাখবে না। আপনার কিনা তৃতীয় হবে নারীদের জান আপনার কিনা দাম থাকবে না। এমন জায়গায় জন্মগ্রহণ করবে যেই জায়গায় অত্যাচার বেড়ে যাবে, জুলুম বেড়ে যাবে, নোংরা হয়ে যাবে। মা বাবার কাছে ঠিক থাকবে না, মেয়ে বাবার কাছে থাকবে না। ছোট ছোট কচি বাচ্চাকে অপমানিত অপদস্থ করা হবে, মেরে দেওয়া হবে। শুধু তাই নয়, শোনো, যদি কোনো গরিব মানুষের আপনার কিনা মাল কামাই করে সম্পত্তি নিয়ে বাড়ি ফেরার পথে যায়, বাড়ি ফেরা যাবে না, মাল সম্পদ কেড়ে নেবে। উনি এমন সময় আসবে যেই সময় মানুষ গুমরাহ হয়ে যাবে, নিজের বানানো খোদাকে আপনার কিনা নিজের বানানো মানুষ মূর্তিকে খোদা বলে মানবে, আবার শ্রেষ্ঠ বলে মানবে, উত্তম বলে মানবে। ওই সময় জন্মগ্রহণ করবে যুগে যুগে যথায়ন্তরম পদ্ম মহিমা সরসিত লহর পিতক পিতাংশরী হিমাংশু পাঠোদয়া হেরি চর্চে নমস্তুতে পূর্ণাং খালা কান্নান টাকা। সমস্ত পূর্ণাঙ্গ ভাবে তাকে শিক্ষিত করে আল্লাহ পাক দুনিয়াতে পাঠাবেন। আপনার কিনা কারো গোলামি নয়। চন্দ্রমা কোনটা কারিয়া, চন্দ্রের মালিক যিনি, ওই চন্দ্রকে দু টুকরো করবে ওই ব্যক্তি, এবং চন্দ্রের চেয়ে সুন্দর হবে সেই ব্যক্তি। শুধু তাই নয়, শোনো, ওই বাচ্চা এমন বাচ্চা দুনিয়ায় জন্মগ্রহণ করব লিপলিঙ্গা ছিদাহি আপনার কিনা জন্মের সাথে সাথে আর খাতনা করা অবস্থায় আসবে। এমন কোনো মানব জন্মগ্রহণ করে নাই। বলছে বেদ প্রকাশক, শোনো, এমন যদি প্রেমানন্দ মহারাজকে প্রশ্ন করা হলো, মুসলমানদের জন্য একটা গুরু কথা বলা হচ্ছে। বলছে কি কথা? বলে নিপলিঙ্গা ছিদাহি, কালকে তার যিনি আসবেন আপনার কিনা তার আপনার কিনা লিঙ্গটা আপনার খাতনা করা অবস্থায় আসবে, তেল মাখানো আসবে, আবার আপনার কিনা ভবিষ্যতের বাণী বলবে, কিন্তু আবার আপনার কিনা তার শরীর সুগন্ধময় খুশবু বেরাবে। যেমন একজন নবী আসবে গো। বলে সেটাকে বলে হুজুর, মুসলমানরা নিজের নবীকে দাবি করে, অর্থাৎ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাবি করে। তাহলে কি তাদের কিসের? এইখানে আপনার কিনা ধামা চাপা কথা প্রেমানন্দ মহারাজ জবাব দিচ্ছে। বলে হতেই পারে, আপনারা ফেসবুকে ইউটিউবে লিংক পেয়ে যাবেন, দেখতে পারেন। প্রশ্ন করেছে, তবে শোনো, এমন কোন গরু আছে, এমন কোন স্রষ্টার মালিক আপনার কিনা এমন কোন মানব হবে? আর কি গুণ হবে? বলে অষ্টম গুণ গুণবতী, 8 গুণে ভরপুর হবে, এবং তার ভিতরে 8টা গুণ বেশি পাওয়া যাবে। বলে আপনার কিনা নারীদের অত্যাচার সম্মান অত্যাচার থেকে দূর করে সম্মান বাড়িয়ে দেবে। তিনি হবে কালকে তার দ্বিতীয় আপনার কিনা ওই নবী এমন নবী হবে যাকে দেখে বাঘে ছাগলে এক জায়গায় পানি পান করবে, কেউ কারো জুলুম করবে না। শুধু তাই নয়, শোনো, তার উম্মতদেরও পাওয়ার আছে। বলে কেমন পাওয়ার হবে? বলে তার উম্মত যদি জঙ্গলে হারিয়ে যায়, ওই নবীকে আল্লাহ এত পাওয়ার দেবে। ওই নবীর উম্মত, ওই নবীর নাম যদি করে দেয়, জঙ্গলের বাঘ মাথা নত করে পথ দেখিয়ে দেবে, পথ দেখিয়ে দেবে। ওই নবী শুধু তাই না, তাই জন্য তো বলছে যে পৃথিবীতে
যদি সব ছাড়তে হয় ছেড়ে দাও, কিন্তু মনেই তো ধর্মটাকে ছেড়ে না। কেন? এতে কি আছে? এতেই তো মধু আছে। ওই নবীর গুণ সম্বন্ধে তুমি যতই যাচাই করবে, কোথায় কিছু পাও না পাও, ওই নবীর জন্য সবই মিলিত পেয়ে যাবে, সব মিলিত পেয়ে যাবে। তুমি একটা কেন, হাজারটাও যদি শর্ত রাখো, সবই নবীর গুণে ফিট হয়ে যাবে, নবীর ভুল খুঁজে পেল না। তাই তো আজ পৃথিবীর সরজমিনে যারা ইসলামকে রিসার্চ করেছে, ইসলামের সম্বন্ধে জানার চেষ্টা করেছে, কোরআনকে রিসার্চ করেছে, 90% মানুষ যারা কোরআনকে রিসার্চ করার চেষ্টা করেছে তারা মুসলমান হয়ে গেছে। আর যে ওয়াহাবিরা সুন্নিকে রিসার্চ করেছে তারা সুন্নি হয়ে গেছে। এই দুটোর মধ্যে যে যাকে রিসার্চ করেছে, তাই তো বলা হচ্ছে যে পৃথিবীতে অনেক ধর্ম অনেক রকম, কিন্তু যেটা সবচেয়ে বেশি বাড়ছে সেটা আর কেমন হবে বলে শোনো। সদপতি মর্মে সুন্দরম মঙ্গলম মুহাম্মদং ঈশ্বর সর্বস্ব জাগতং ব্রহ্ম সর্বতং খালিদং ধর্মভাগম পাপমাদং আল্লাহ ইল্লাল্লাহ ওয়া নাজি স্বরূপায় জাগতং মায়নং প্রশোষিতনম চাল চারণম ও নম প্রভাসিত ভূমণ্ডলী। এবার ভূমণ্ডলীর মাঝে যিনি আসবেন, ভূমণ্ডলীর মাঝখানে যিনি আসবেন, ভূমণ্ডলীর মধ্যে যিনি আসবেন, তিনাকে আপনার কিনা প্রশ্ন করতে হবে না, তিনার গুণ প্রচার করে দেবে, তিনার গুণ প্রমাণ করে দেবে, তিনার মহব্বত প্রমাণ করে দেবে। ছিল সেটা আর করবে না। 6 নম্বর গুণ হবে বেওয়া মানুষের উপরে যে অত্যাচার হচ্ছিল, ওই সময় বেওয়া মানুষ যদি মারা আপনার কিনা তার স্বামী মারা যেত, মেয়েদেরকে কেউ বলে আপনার কিনা তাদেরকে নিয়ে একটা রুম বন্ধ করে দিত, তারপরেও যদি না মারা যেত তাহলে তাকে গাধায় কালো করে ঘোরানো হতো, কিন্তু ওইটাও দূর করে দেবে। কালকেও তার আসার পরে বলে তাই নাকি, বলে হ্যাঁ। আর কেমন হবে বলে আরো গুণ পাওয়া যাবে, তিনি ওইখানে বসে থাকবে, ভবিষ্যতের বাণী বলে দেবেন, কখন কোথায় কি ঘটবে ওই নবী বলে দেবেন। উনি হলেন আখির অবতার, উনি হবেন কালকে অবতার। বলে আর কি গুণ হবে বলে শোনো, তিনার শরীর থেকে সুগন্ধময় খুশবু বের হবে, তিনার চেহারা অতি সুন্দর হবে, অতি জ্যোতিময় প্রকাশম, এত আলো হবে মানুষ তার আলোটা নেবে। নাথ পুরিদানিত কাচ্ছাতি পবিত্রম, তিনি পবিত্র সত্যার পবিত্র কথা বলবে। আর কি বলবে, তিনি কলমার বাণী প্রচার করবে, একতবাদ খোদার বাণী প্রচার করে দেবে। নয় সারা পৃথিবীতে তিনি একটা খোদার বাণী প্রচার করবে, আর কোন দিকে আপনার কিনা 8 নম্বর তার গুণ হবে এমন, তাকে যদি কেউ গালি দেয় তার জন্যও দোয়া করবে, তার জন্যও দোয়া করবে। এখন আমাদের ভাষা বুঝতে পারছেন তো, কোনো অসুবিধা হয়নি তো? আমি বুঝি ভাষা বুঝতে পারছি কি না পারছি, আমাদের তো আবার খানিক আলাদা নয় আপনাদের থেকে, আপনাদের খানিক টানা টানা। তখন ধরে বাড়ি শুনতে পান না, বাড়ি বীরগঞ্জ। তো যাই হোক, তাহলে আমার নবীর গুণগুলো শুনলে এগুলো হবে। কালকে অবতারের মাঝে যদি এগুলো থাকে, যে এগুলা কার মধ্যে আছে দেখতে হবে, তবে তো তাকে কালকে অবতার বলে মনে হবে। আমি মানে সব জায়গায় বেদখানি কম করি, এখন বেদ আস্তে আস্তে কম এগুলো করি,
মানে বেদ আমরা কি বলবো, কালকাতার মোহাম্মদ একটা বই লিখেছে, আমরা তো আর চতুর্বেদী নয় অত বড়। কালকাতার মোহাম্মদ একটা বই আছে, যেটা লিখেছিল একজন লেখক হলো একজন জিন্দি। তার জন্য আজ আমাদের উপরে কেস নাই বলছি। আজ লিখেছেন নাবির জিন্দেগান, সুশান্ত ভট্টাচার্য, সে একজন আমার